ইসলামী ব্যাংকগুলোর যে বর্তমান যে অবস্থান এটা আপনারা সবই জানেন, ঠিক আছে। আমরা এখানে একটা বিশেষ কারণের জন্যই কিন্তু এখানে আসা, শুধু আল রাফা ইসলামী ব্যাংকে নয়, অন্যান্য ইসলামী ব্যাংকগুলোতেও কিন্তু একই রকমই মনোযোগ পর্ষদকে আনা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু কিছু প্রত্যাশা আছে, জনগণেরও আছে, বাংলাদেশ ব্যাংকেরও আছে, কারণ আমরা তো জনগণকে নিয়ে কাজ করি। সিগনিফিক্যান্ট পোর্শন অফ বিজনেস ইসলামী ব্যাংকে কিন্তু আছে। ইউ আর রাইট, প্রায় 25-26% ব্যবসা কিন্তু ইসলামী ব্যাংকগুলো কিন্তু মোটামুটিভাবে এই কন্ট্রোল করে কিন্তু এই ব্যবসাটার। সেটা বিনিয়োগ বলেন, রেমিটেন্স বলেন, অন্যান্য জায়গায় যে ডিপোজিটস বলেন, সবগুলোতে কিন্তু তারা তাদের স্বাক্ষর রেখেছেন ইসলামী ব্যাংকগুলো। বাট হ্যাঁ, অতীতে কিছু এর কারণে ভুলভ্রান্তি বলেন আর যাই বলেন, এগুলোর কারণের জন্য কিন্তু এখন ইসলামী ব্যাংকগুলো কিন্তু একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। বাট হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক হ্যাজ টেকেন সাম স্টেপস, অ্যাজ ইউ নো। এই স্টেপসগুলো নেওয়ার কারণের জন্যই যে বেশ কিছু পদক্ষেপ বিশেষ করে আমি বলবো নেওয়া হয়েছে। এই নতুন যে বোর্ডগুলো এসছেন, এই বোর্ডগুলো বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আবার ওই আগের একটা অবস্থান, মানে আমি বলবো যে ইসলামী ব্যাংকগুলোর যে কন্ট্রিবিউশন, যে রোল, সেইগুলোকে জানি আবার ওনারা ফেরত দিতে পারেন, এবং আমাদের যে অতীতে যে ইসলামী ব্যাংকগুলো একটা ঐতিহ্য ছিল ওটা জানি আবার ফেরানো যায়। যে কোনো ব্যাংকের, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা সবথেকে বড় হচ্ছে কিন্তু সুশাসন, আমরা যেটাকে কর্পোরেট গভর্নেন্স বলি। এইটার অ্যাবসেন্ট থাকার কারণের জন্যই কিন্তু দেখেন আজকে এই ইসলামী ব্যাংকগুলো কিন্তু এরকম একটা পরিস্থিতির ভিতরে কিন্তু একটু দিয়ে যাচ্ছে। তবে আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আমাদের যারা স্টেক হোল্ডার্স আছে প্রত্যেকের, বিশেষ করে আমাদের কাস্টমার যারা আছেন, যে আমরা এই অবস্থার পুরোপুরি একটা পরিবর্তন আনতে চাই। আবার গোয়িং টু বি আবার টপ প্রায়োরিটি, এবং আমরা সেদিকে কিন্তু যাচ্ছি, এবং সেইভাবেই কিন্তু এইগুলোকে কিন্তু আমরা একটা অবস্থানের মধ্যে নিয়ে যেতে চাচ্ছি, যেখানে অন্তত কাস্টমাররা, আমাদের বিভিন্ন যে স্টেক হোল্ডার্সরা আছে, দে উইল বি ভেরি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট, দ্যাট না, সামথিং ইজ গেটিং বেটার। এবং আমি বলবো যে কোনো চেঞ্জ এই জিনিসটাকে আনতে গেলে স্বাভাবিক কিন্তু আমাদের কিন্তু একটা এক্সপেকটেশনই থাকে যে আমরা কিন্তু একটা বেটার আরও কিছুতে যাবো বলে আমরা এই চেঞ্জগুলো কিন্তু করতে যাচ্ছি, একটা ট্রান্সফরমেশনের মধ্যে যাচ্ছি। শুধুমাত্র আমাদের একটা লক্ষ্য যে ব্যাংকটাকে সলিড একটা ফাউন্ডেশনের উপরে দাঁড় করানোর জন্য, সো দ্যাট আমরা যেভাবে গ্রো করছিলাম এই গ্রোথটা জানি হয়, বাট ইট উইল বি আ কন্ট্রোলড কাইন্ড অফ এ গ্রোথ। আমি আপনাকে বলবো, কেন বলবো এটা আমি পরবর্তীকালে আসছি। আমরা এখানে যে কর্পোরেট গভর্নেন্সের কথাটা বললাম, এটার পাশাপাশি ট্রান্সপারেন্সি উইল বি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এটাকে স্ট্যাবলিশ করব। যে তিনটা কথা বলেছিলাম তার মধ্যে একটা পিপল, একটা প্রসেসিস, আর একটা হচ্ছে গিয়ে কিন্তু কাস্টমার সেন্ট্রিসিটি, ঠিক আছে। এই তিনটা জায়গাকে দিয়ে আমরা কিন্তু শুরু করেছি যে আমাদের ইয়েটাকে, যে আমরা এটাকে কীভাবে একটা সুন্দর একটা অবস্থানে নিয়ে যেতে পারি। প্রথমে আমি একটু আসি যে পিপল। আপনি জানেন যে এই ব্যাংকে কিন্তু মানে প্রায় 6,000-এর উপরে লোক আছেন, কিন্তু আমরা বেশ বড় একটা টিম। হ্যাঁ, যদিও এনাদের নেটওয়ার্ক কিন্তু অনেক বিস্তৃত নেটওয়ার্ক আছে, 226টা ব্রাঞ্চ, প্রায় 75টার মতন সাব ব্রাঞ্চ, প্রায় 750-র মতন কিন্তু এজেন্ট লোকেশনস আছে, প্রায় 240টার মতন এটিএমস আছে। আপনি যদি এর চ্যানেল দিক থেকে চিন্তা করেন, যথেষ্ট বিস্তৃত। বাট আমাদের কাছে এখন মনে হয়েছে আমরা এখানে আসার পরে যে এই যে এত বড় একটা চ্যানেল, এত বড় একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, আমরা এটাকে প্রপারলি লিভারেজ করতে পারি নাই। সো আওয়ার মেইন টার্গেট ইজ টু লিভারেজ ইট অন। স্বাভাবিকভাবে এই জিনিসগুলোকে যদি আমরা লিভারেজ করতে চাই, আমাদের কিন্তু পিপলের যে বিষয়টি আছে, এখানে দক্ষ মানব সম্পদ এর যথেষ্ট অভাব আছে। আমরা ওই দিকে একটু ফোকাস করছি, রাইট পিপলকে রাইট জায়গায় দিতে, উইথ দ্য রাইট স্কিল সেটস অফকোর্স, এটা কিন্তু আনতে হবে। আমরা প্রথমেই যে জিনিসটি করেছি সেটা হচ্ছে অর্গানোগ্রামের উপরে হাত দিয়েছি, কিন্তু আমরা এন্টায়ার অর্গানাইজেশন যে স্ট্রাকচারটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে ফেলছি। আমরা এখন একটা সেন্ট্রালাইজ স্ট্রাকচারে চলে যাব। সেন্ট্রালাইজ স্ট্রাকচারে গিয়ে স্কিল সেটস অনুযায়ী পিপলগুলোকে কিন্তু অ্যালোকেট করব কিন্তু, এবং আমাদের বিশ্বাস এই নতুন যে স্ট্রাকচারে যাচ্ছি, সেন্ট্রালাইজ স্ট্রাকচারে যাচ্ছি, এইটাতে শুধুমাত্র যে ইন্টারনাল যে মানুষের যে কনফিডেন্স সেটা ফিরবে তা কিন্তু নয়। আমি যে কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাকে, যে ট্রান্সপারেন্সির দিক থেকে এবং গভর্নেন্সের দিক থেকে দিস উইল প্লে আ ভেরি ভেরি ক্রিটিক্যাল রোল। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেন্ট্রালাইজ স্ট্রাকচারের মাধ্যমে আমরা কমপ্লায়েন্সকে সামনে নিয়ে আসতে চাচ্ছি আর কি। হ্যাঁ, কারণ আমাদের কোর রিস্ক ম্যানেজমেন্টের পার্ট থেকে, ঠিক আছে, এই কমপ্লায়েন্সের একটা কিন্তু বিশাল ভূমিকা আছে। কিন্তু
আমরা এই জিনিসগুলোকে কিন্তু পাশাপাশি একেবারে মানে অর্গানাইজেশনাল কালচারের মধ্যে বিল্ট ইন করে ফেলতে চাচ্ছি। আমরা সামনের দিকে খুব একটা স্ট্রং একটা ব্যাংক হয়ে কিন্তু আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। তবে এই চেঞ্জ যেগুলো কথাগুলো বললাম, এই চেঞ্জগুলো ইমপ্লিমেন্ট করা উইল বি ভেরি ভেরি চ্যালেঞ্জিং, কিন্তু উইথ দ্য এক্সিস্টিং মাইন্ডসেট অফ দ্য পিপল এবং এক্সিস্টিং যে আমাদের রিসোর্সেস আছে এগুলোকে নিয়ে এই জায়গাটা আমরা আমাদের ব্যাপক ট্রেনিংয়ের প্রয়োজন হবে, ব্যাপক আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হবে, ব্যাপক মাইন্ডসেট পরিবর্তনের কিন্তু প্রয়োজন হবে কিন্তু। অ্যান্ড আমরা আশা করি সোফার আমরা যে ধরনের সহযোগিতা পাচ্ছি সবার কাছ থেকে, আমরা আশা করি এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো। যে কোনো ট্রান্সফরমেশন, যে কোনো চেঞ্জ আনতে গেলে দেয়ার উইল বি সাম রেজিস্ট্যান্স টু ইট, এটা হবেই। আমরা আশা করছি একটা মডার্ন ব্যাংকিংয়ের ইয়ে থেকে যদি এটাকে আমরা দাঁড় করাতে পারি, সবাই যদি এটার সাথে আমাদের সাথে যুক্ত হন, আমরা কিন্তু এটাকে এস্টাবলিশ করে ফেলতে পারবো অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটির জন্য। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমাদের যথেষ্ট বড় পোর্টফোলিও, কিন্তু বাট পোর্টফোলিওর মধ্যে কিন্তু যথেষ্ট কনসেন্ট্রেশন রিস্ক আছে। কিন্তু আমরা অনেস্টলি আপনাকে বলছি বিজনেস মডেলটা চেঞ্জ করে ফেলবো, কারণ দেখেন এটা না হলে কিন্তু হবে না। এখন আমরা কিন্তু যে ধরনের চ্যালেঞ্জ ফেস করছি এগুলো কিন্তু মোরালেস স্টেম ফ্রম দিজ রিস্ক দ্যাট আই এম টকিং অ্যাবাউট। আমাদের আল্লাহর রহমতে সো ফার লিকুইডিটির কিন্তু কোনো সমস্যা নেই, উই আর ওকে উইথ ইট। অন্যান্য ফাইন্যান্সিয়াল ইসলামী ব্যাংকগুলো যে লিকুইডিটি একটা ফেস করছে, আমরা কিন্তু কোনো কিছু, আমার বাংলাদেশ ব্যাংকে এখনও যেতে হয়নি, আমাদের সিআরআর টিআর সব ঠিক আছে। কিন্তু টেনশন আছে, যেগুলো টেনশনগুলো বলতে যাচ্ছি যে ইম্পেয়ার্ড অ্যাসেটের ব্যাপারে আমাদের কিছু টেনশন আছে, ওগুলো নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, এবং এইগুলোকে পরিপূর্ণভাবে একটা প্রপার ফুটিংয়ে, স্ট্রং ফুটিংয়ে দাঁড় করাতে গেলে এখানে কিন্তু আমাদের বেশ কাজ করতে হবে, এবং আমরা সেই লক্ষ্যেই কাজগুলো করছি। যেমন সে ফর এক্সাম্পল নতুন অর্গানোগ্রামের কথা আপনাকে বললাম, আমাদের প্রাইমারি লক্ষ্যটা হচ্ছে গিয়ে জানেন, যেহেতু ইনভেস্টমেন্টই আমাদের সবথেকে বড়, আমাদের জন্য একটা বড় বিষয়, আমরা চাচ্ছি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রেডিট দাঁড় করাতে, যেটাকে আমরা ইনভেস্টমেন্ট টিম বলছি, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট টিম বলছি। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট টিম দাঁড় করাচ্ছি, ঠিক আছে? এটা প্রক্রিয়া চলছে, আশা করি আমরা দাঁড় করিয়ে ফেলতে পারবো। দিস পার্টিকুলার ডিপার্টমেন্ট দ্যাট আই এম টকিং অ্যাবাউট, তাদেরকে অটোনমি দেওয়া হবে, তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার একটা কিন্তু দেওয়া হবে, উইথ ডিফারেন্ট রিপোর্টিং লাইনস অল টুগেদার। ইনাদের রিপোর্টিং লাইন আলাদা হবে, বিজনেসের রিপোর্টিং লাইন আলাদা হবে, অ্যাডমিনিস্ট্রেশন মানে অপারেশনস যেটা তার রিপোর্টিং লাইন আলাদা হবে। এই জিনিসগুলো না হলে এটা সাস্টেনেবল হবে না। কিন্তু আবার দেখা যাবে হচ্ছে আমরা ক্রেডিটকে ইন্ডিপেন্ডেন্ট করতে চাচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ক্রেডিট হয়, এটা শুধু যে মাত্র রিস্ক ম্যানেজমেন্টের পার্ট হিসেবে কাজ করবে তা কিন্তু না, কর্পোরেট গভর্নেন্স, অর্গানাইজেশনাল কালচার চেঞ্জ করার ব্যাপারেও কিন্তু এগুলো অগ্রণী ভূমিকা পালন করবে আমার বিশ্বাস। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা একদমই নয়, আমি হ্যাঁ যে অর্গানাইজেশনাল কালচারটা বললাম, হ্যাঁ এই অর্গানাইজেশনগুলোতে বলেন বা আমার দেখা ম্যাক্সিমাম অর্গানাইজেশনগুলোতে যা দেখেছি আর কি, পারফরমেন্স ওরিয়েন্টেড কালচার বলে কিন্তু কিছু নাই। সবাইকে একরকম একই কাতারে বিচার করা হয়, এটা হয় সেটা হয়, বুঝতে পেরেছেন? আমরা এই প্র্যাকটিসের মধ্যে একটা আমূল পরিবর্তন আনছি। কেপিআই বেসড আমরা পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ইনপ্লেস করতে যাচ্ছি খুব শীঘ্রই। এছাড়া কাজ করছেন এগুলো নিয়ে। একটা রিস্ক ম্যানেজমেন্টকে যদি বিল্ড করে ফেলতে পারি উইথ দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এই দুটো কিন্তু মিলে দেখবেন আমাদের মোটামুটি কিন্তু এখানে একটা কালচার তৈরি হবে, যে কালচারের আমরা রিস্ক রিটার্নের যে একটা যে কম্পেন্ডিয়াম, ওইটা দেখবেন একটা অটোমেটিক্যালি দাঁড়িয়ে গেলে এখানে কিন্তু একটা সুস্থ ইনভেস্টমেন্ট কালচার কিন্তু গড়ে উঠবে আমার বলে বিশ্বাস। তা এই লক্ষ্যে আমরা কাজ করতেছি। সামনে আমাদের প্রচুর কাজ, প্রচুর চ্যালেঞ্জেসও আছে আমি পাশাপাশি, বাট আমার দৃঢ় বিশ্বাস এই জিনিসগুলো যদি করতে পারি তাহলেই কিন্তু একটা সাস্টেনেবল মডেল দাঁড় করাতে পারবো বলে বিশ্বাস, যেখানে ইসলামী ব্যাংকিং উইল স্টার্ট টু থ্রাইভ লাইক এনিথিং। তবে সব কিছুর মধ্যে আমি একটা বলে রাখি, যেটা আমাদের, যেহেতু আমরা ইসলামী ধারার ব্যাংক, আমাদের কিন্তু শরিয়া বেসড যে প্রিন্সিপালসগুলো আছে, যে নীতিগুলো আছে, এইগুলো কিন্তু উইল বি এট দ্য সেন্টার। মানে আমরা যাই করব দ্যাট হ্যাজ টু বি শরিয়া অ্যাপ্রুভড। এটা না হলে পরে আমরা কিন্তু মানে আমাদের যে লক্ষ্য সেটা থেকে কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্য কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। পরিবর্তনগুলো আনতে পারলে এবং এগুলোকে যদি প্রপারলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আশা করি সো ফার আমাদের যে গ্রাহকরা যারা আছেন, 36 লক্ষ গ্রাহক আছেন, তাদের যে আস্থা, তাদের যে বিশ্বাস আমাদের উপরে আছে, এটা আরও বহুগুণে বেড়ে যাবে।
নন পারফর্মিং অ্যাসেটের জন্য দেখেন আমরা আমাদের যে অর্গানাইজেশনাল যে বিভিন্ন পর্যায়ে যারা আছেন সবাই সাথে কিন্তু আমাদের কথা হচ্ছে। আমরা একটা স্পেশাল টিম ফর্ম করে দিয়েছি, হাই লেভেল একটা পারফরমেন্স টিম, সো দ্যাট এখান থেকে আমরা যেগুলো বের করার চেষ্টা করছি সেগুলো যেন প্রপারলি হয়। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের আলাপ হয়েছেন, তারাও এখানে অডিট করেছেন, এখনও কিন্তু অডিট চলছে। কিন্তু সেই লক্ষ্যে যদি বলতে পারেন, দেখেন আমার পক্ষ থেকে বলবো দিস ইজ ওয়ান অফ দ্য কি এরিয়া ইন নন পারফর্মিং লোনসগুলোকে নিয়ে আমরা ঝুঁকি ব্যবস্থাপনা, যেটা রিস্ক ম্যানেজমেন্টের যে ক্রেডিট ব্যাপার আছে, এইটাকে কিন্তু আমরা একটা রোবাস্ট একটা সিস্টেমের মধ্যে দাঁড় করানোর চেষ্টা করছি। আশা করি হয়ে যাবে। সামনের দিকে প্রপার অ্যানালিসিসের মাধ্যমেই জানি লোনগুলো যায়, সেইগুলোই আমরা ব্যবস্থা করব, নাম্বার 1। নাম্বার 2, বর্তমানে যে পরিস্থিতি আছে, আমি এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমাদের একটু সময় দিতে হবে। এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা কথা বলেছি, একটু সময় দিতে হবে। আমরা আশা করছি এর মধ্যে থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, নাম্বার 2। নাম্বার 3, আমরা বিজনেস মডেলের কথা আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, আমরা আমূল পরিবর্তন এনেছি। নাম্বার 4, ভেরি ভেরি ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট, যে কনসেন্ট্রেশন রিস্কটা আছে, ঠিক আছে, আমি বলেছি বিজনেস মডেলের চেঞ্জের কারণের জন্য আমরা কিন্তু এখান থেকে একটু বেরিয়ে আসবো। কিন্তু এখন প্রাইমারিলি বলতে পারি আমরা খুবই কিন্তু কর্পোরেট ফোকাস, আমাদের যে উপস্থিতি আছে কর্পোরেটে এটা থাকবে, হ্যাঁ, বাট আমরা এখান থেকে এক্সপোজারগুলো কিন্তু একটু জাস্টিফায়েবল লিমিটের মধ্যে নিয়ে আসবো। কিন্তু আমরা এখানে আর অতটা এক্সপোজ থাকবো না, কনসেন্ট্রেটেড থাকবো না। সো দেয়ার আর এরিয়াজ রিটেল আছে, এসএমইজ আছে, আমাদের ইভেন আমাদের মাইক্রো ফাইন্যান্সও আছে, কিন্তু ওই সব জায়গায় কিন্তু আমরা একটা প্রপার ফোকাস দিয়ে, হ্যাঁ, আমরা আমাদের যে ঝুঁকিটা আছে যে নন পারফর্মিং লোনের, এগুলোকে ম্যানেজ করে নিতে পারবো। তবে এই জায়গাটা আমি একটু বলতে চাই যে আমাদের দেশের যে আইন আছে, এই যে নন পারফর্মিং লোনগুলোকে ডিল করার, এখানেও কিন্তু কিছু পরিবর্তন আসতে হবে। এইগুলো নিয়ে কিন্তু অনেক ডিসকাশন হয়েছে, বাট এখন পর্যন্ত আমি বলবো ভায়াবল ওরকম কোনো কিছু হয়নি। কিন্তু আমার মনে হয় এই জায়গাটায় বাংলাদেশ ব্যাংক যদি একটু নজর দেন, আমরা সবাই মিলে যদি একটু ফোকাস হয়ে এখানে কাজ করি, এখানেও কিন্তু একটু পরিবর্তন আনা দরকার, সো দ্যাট আমরা আমাদের যেসব নন পারফর্মিং লোনসে যেরকম ধরেন অ্যাসেটগুলো আছে, যে কোল্যাটারালসগুলো আছে, এইগুলোকে যেন আমরা আরও প্রপারলি ম্যানেজ করতে পারি। বুঝতে পেরেছেন, একটু কম সময়ে, কারণ কিছু আছে দেখবেন, আপনিও জানেন যে প্রচুর সময় লাগছে। কিন্তু আমরা কিন্তু একটা সেপারেট টিমই ফর্ম করেছি, হাই পাওয়ার টিম ফর্ম করেছি, যারা একদম ব্রাঞ্চে গিয়ে কাস্টমারের সাথে ডাইরেক্ট গিয়ে বসে এইগুলোকে কিভাবে আদায় করা যায় সে কিন্তু চিন্তাভাবনা চলছে। এবং সেক্ষেত্রে আমাদের নেগোসিয়েশন বলেন, মামলা মোকদ্দমা বলেন, যাই বলেন, যেভাবে হোককে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আশা করছি এটা রাতারাতি হবে না, আমি আবারও বলে রাখি, এটা রাতারাতি হবে, there is no quick fix to these problems that we are facing, but yes, একটা সময়ের মধ্যে আমরা এগুলোকে কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারবো বলে আমাদের বিশ্বাস। কারণ আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে কি জানেন, ফিউচার আমরা এখন থেকে আমরা যে লোনগুলো দিতে যাচ্ছি, এইগুলো কি ঠিক মতন আমরা দিচ্ছি কি না, প্রপার অ্যাসেসমেন্ট, প্রপার অ্যানালিসিস, ফাইন্যান্সিয়াল যেসব ইন্ডিকেটার্সগুলো আছে সেগুলোকে প্রপারলি আমরা অ্যানালিসিস করে দিতে পারছি কি না, সেগুলো ইম্পর্টেন্ট বেশি। আর সো ওইসব দিক থেকে আমরা এই জায়গাটা উই আর অন টপ অফ ইট। কারণ আমি এই মুহূর্তে অ্যাজ এ মেনশন টু ইউ আর্লিয়ার, যে আমাদের যেহেতু আল্লাহর রহমতের লিকুইডিটির কোনো সমস্যা নেই, উই আর ম্যানেজিং ইট ডে টু ডে, ভালোই হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাটা আমাদের একটু চ্যালেঞ্জেস আছে, এই যে নন ইম্পেয়ার্ড অ্যাসেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা টপ ফোকাস এখানে রেখেছি। আমাদের সবাই ইয়ের থেকে আলাদা টিম ফর্ম করা হয়েছে। আমরা আশা করছি উইদিন দ্য নেক্সট few months, we will be able to overcome the situation that we are facing at the moment. এই মুহূর্তে তো আমাদের রেমিটেন্সের বিশাল একটা ভূমিকা, অবদান। আমি ইসলামী ব্যাংকের নামই বলছি, তারা এখন পর্যন্ত কিন্তু দ্য টপ ওয়ান। অন্য জায়গায় যারা আছেন তারাও আসে, যে গত বছরও এই সময় যে রেমিটেন্সেস ছিল, এবার কিন্তু অনেক বেশি এসছে। এখানে কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করেছে কিন্তু এক্সচেঞ্জ রেটটা, অফিশিয়াল এবং আনঅফিশিয়াল যে রেটটা, যে গ্যাপ মাঝখানে কিন্তু একটা বিশাল হয়ে গেছিল। তখন কিন্তু স্বাভাবিকভাবে ব্যাংকিং চ্যানেলের মধ্যে কিন্তু সেভাবে কিন্তু জিনিসটা আসেনি, বাট এখন কিন্তু আবার আসা শুরু হয়েছে। বিকজ আমি মনে করি ওই জায়গাটাতে একটু কাজ করা দরকার ছিল, কিছুটা ফ্লেক্সিবিলিটি এসছে, সামনে কিন্তু আরও ফ্লেক্সিবিলিটি আনতে হবে। মাননীয় গভর্নর বলেছেন যে বাংলাদেশের কনটেক্সটে 40 থেকে 45 বিলিয়ন ডলার্স রেমিটেন্স আনা কোনো ব্যাপার নয়, সম্ভব এটা। সো দ্য ফিগার ইজ, আমি মনে করি একদম ঠিকই বলেছেন, সম্ভব। এখানে আমাদের এতটুকু বলতে চাই, দেখেন আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা বলি আমরা, যারা যাচ্ছেন, এনাদেরকেও কিন্তু একটু মোটিভেশনের যথেষ্ট দরকার আছে। কিন্তু
আমি যত যাই বলি না কেন ইনাদেরকে যদি প্রপারলি মোটিভেট না করা যায়, ইনারা কষ্টার্জিত তাদের বৈদেশিক মুদ্রা ওনারা পাঠাচ্ছেন, একটু যদি ভালো ওনারা রেটেড সুযোগ সুবিধা না পান, ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস যদি না পান, তাহলে কিন্তু সত্যি কথা বলতে কি ওনারা কিন্তু আবার একসময় দেখবেন আবার ডিমোটিভেটেড হয়ে যাবেন। কিন্তু তা আমার কথাটা হচ্ছে যে এখানে অবশ্যই এক্সচেঞ্জ রেটের একটা বিষয় আছে, সরকারও কিন্তু প্রণোদনা দিয়েছেন। পাশাপাশি ব্যাংকগুলোর উচিত হবে তাদের দুটো জিনিসের ক্ষেত্রে, একটা হচ্ছে গিয়ে তাদের নেটওয়ার্কটা যেটা আছে, আমি বলবো ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটা আছে, সেইটাকে আরও চমৎকার একটা ইয়েতে প্রতিষ্ঠা করতে হবে। যে নেটওয়ার্কটা আছে মানে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা, এটাকে আরও একটা ভালো অবস্থানে নিয়ে যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই যে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদেরকে যখন এনারা এখান থেকে ট্রেনিংয়ে থাকেন, বিভিন্ন কাজের জন্য তারা বিভিন্ন জায়গাতে ট্রেনিংয়ে থাকেন, তখন থেকে কিন্তু এনাদের কিন্তু একটু জানেন তাদের কারিকুলামের ভিতরে যে ট্রেনিংগুলো দেওয়া হয় এগুলো কিন্তু ঢোকা দিতে হবে, যে কিসের মাধ্যমে এখানে বিএমইটি কিন্তু ভালো রোল প্লে করতে পারে আমি মনে করি। পাশাপাশি ব্যাংকগুলোকে কিন্তু জানেন এই জায়গাটায় কিন্তু একটু নিতে হবে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকাটা পাঠালে আসলে পরে তাদের সুবিধাটা কি, এই সুবিধাগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, যেরকম সে ফর এক্সাম্পল আজকাল যদি আমরা ডিজিটাল ব্যাংকিংয়ের কথা বলছি, আমরা এমএফএস এর কথা বলছি, এইগুলোকে কিন্তু আরও যদি সুন্দরভাবে করে ফেলা যায় তাহলে কিন্তু জানেন আপনার কিন্তু কোনো রেমিটেন্স পয়েন্টেও যাওয়া লাগে না, আপনি বাসায় বসেই কিন্তু আপনার টাকাটা পেতে পারেন, ডাইরেক্টলি পেতে পারেন। এই ব্যবস্থাগুলো কিন্তু করতে হবে। ইট মিনস আপনার টাকাটা দেশে আসার পরে থেকে সব থেকে কম সময়ের মধ্যে আপনি কিভাবে দিতে পারেন। এখন মানুষ কিন্তু ঘরে বসে ব্যাংকিং পেতে চায়, তো এইটাকেও কিন্তু একটা ব্যাংকিং সার্ভিস যেটা আমাদের এখানে এক্সক্লুসিভলি ব্যাংকরাই প্রোভাইড করে যাচ্ছে, অনেকেই ভালো করছেন। কিন্তু আমি মনে করি এই জায়গাটায় ইসলামী ব্যাংকগুলোকে না আবার কাজ শুরু করতে হবে কিন্তু একটু, তাহলেই কিন্তু ওনাদের যে অতীতে যেটা একটা ছিল সেটাতে কিন্তু ওনারা ফেরত আসতে পারবেন। এখানে কিছু কিছু ব্যাংক বিশেষ করে যারা নতুন তারা কিন্তু ইসলামী ব্যাংকগুলো আছে, কনভেনশনাল ব্যাংকগুলো, তারা কিন্তু এখনও কিন্তু এই জায়গাটায় এখন পর্যন্ত তাদের সুদৃঢ় অবস্থান তৈরি করতে পারেন নাই, যেটা নিয়ে আমাদের কিন্তু একটু কাজ করতে হবে। আল রাফার কথা আমি বলতে পারি, আপনি ঠিকই বলেছেন, আমাদের 23 সালে কিন্তু ভালো ছিল আমাদের রেমিটেন্সটা, 24 সালে কিন্তু অনেক ফল করে গেছে। আমরাও কিন্তু এখানে একটা সেগমেন্টেড প্রপোজিশন নিয়ে আগাতে চাচ্ছি, যে রেমিটেন্সে ফর এক্সাম্পল ইট ক্যান বি আ ডিফারেন্ট বিজনেস সেগমেন্ট অল টুগেদার, যেখানে আমরা ভ্যালু অ্যাডেড আরও বিভিন্ন ধরনের সার্ভিস ইন্ট্রোডিউস করতে চাচ্ছি কিন্তু।